محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما صدق الله مولانا العظيم ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া বরায়া শ্রীরামপুর দক্ষিণ সুরমা সিলেট এর উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত উম্মতের মাথার মুকুট, রাহবারান মিল্লাত হাদারাত উলামায়ে কেরাম, আজিজ তালাবা, ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরের তৌহিদি জনতা, পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের অন্যতম সূরা সূরাতুল আহজাবের শেষ রুকুর 2টি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা ইরশাদ করেন, ও ঈমানদাররা, আল্লাহকে ভয় করো এবং কওলে সাদীদ বলো। ও ঈমানদাররা, ভয় করো কাকে? আরো আস্তে কাকে? দুনিয়ার কোন শক্তিকে না আল্লাহকে? অতএব দুনিয়ার কোন শক্তির কারণে তুমি আল্লাহর নাফরমানি করে আল্লাহর রোষানলে পড়ো না। দুনিয়ার কাউকে খুশি করতে গিয়ে আল্লাহকে নাখুশ করে ধ্বংস হইও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদাররা, ভয় করো আল্লাহকে, ভালোবাসো আল্লাহকে। ওয়াকুলু কাওলান সাদীদা, কাজে কর্মে আচারে আচরণে ভয় করবে আল্লাহকে। তোমার কাজকর্ম দিয়েও যেন প্রকাশ পায় যে তুমি মাওলাকে ভয় করো। তোমার হৃদয়ের মধ্যে যেন মাওলার ভয় বিদ্যমান থাকে, পাশাপাশি তোমার মুখটাও যেন মাওলার ভয়ের প্রতিবিম্ব হয়। ওয়াকুলু কাওলান সাদীদা, এবং তোমরা সত্য, সঠিক, বাস্তবসম্মত, স্থান কাল পাত্র ভেদে সঠিক কথা বলো। ওয়াকুলু কাওলান সাদীদা, কওলে সাদীদ বলো। কওলে সাদীদ কাকে বলে? অনেক ব্যাখ্যা আছে, তোর মধ্যে এক ব্যাখ্যা হলো কওলে সাদীদ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কওলে সাদীদের আরেক ব্যাখ্যা হলো আল্লাহু আল্লাহ, আল্লাহর জিকিরে নিজের জবানকে ব্যস্ত রাখা। কওলে সাদীদের শাব্দিক অর্থ হলো যে কথাটা সত্য হয়, সঠিক হয়, বাস্তবসম্মত হয় এবং স্থানকাল পাত্র ভেদে উপযুক্ত হয়। এজন্য মিথ্যা কথা যদি কেউ বলে কওলে সাদীদ বলল না, সত্য কথা বললো কিন্তু উপযুক্ত জায়গায় উপযুক্তটা বললো না, উল্টাটা বললো। কথাটা সত্য কিন্তু এভাবে বলা যায় না, তাহলে কওলে সাদীদ হবে না। কথা যদি সত্য হয়, সঠিক হয়, বাস্তবসম্মত হয়, স্থান কাল পাত্র ভেদে সঠিক হিসেবে উত্তীর্ণ হয়,
রব্বুল আলামিন বলেন, এমন কথা বললে তোমাদের কাজ কর্মগুলোর মধ্যে কোনো ভুল ভ্রান্তি থাকলে ঠিক করে দেওয়ার মালিক কে? ইউসলিহ লাকুম আমালাকুম, তাহলে তিনি তোমাদের আমলগুলোকে ঠিক করে দেবেন, তোমাদের কাজগুলোকে ভালো করে দেবেন। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলোকেও মাফ করে দেবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, এবং আল্লাহ রাব্বুল আলামিন হলেন মহা ক্ষমাশীল, অতিশয় দয়ালু। প্রিয় উপস্থিতি, তাহলে কাজকর্ম ঠিক হয়ে যাবে, সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে, আখিরাতেও মুক্তি পেয়ে যাব, গুনাহ মাফ হয়ে যাবে। যদি দুটি বিষয়কে সামনে রাখি, এক হলো আল্লাহকে ভয় করা, আর আরেক হলো সত্য সঠিক বাস্তবসম্মত কথা বলা। এই দুটো কাজ করলে দুনিয়ার কাজকর্ম ঠিক হবে, আখিরাতের কাজকর্ম ঠিক হবে। বলছিলাম কওলে সাদীদের এক ব্যাখ্যা করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ কেউ ব্যাখ্যা করেছেন যে কওলে সাদীদ হলো যিকরুল্লাহ, আল্লাহর জিকির। বেশি বেশি আল্লাহর জিকির করো, তাহলে তোমাদের কাজকর্ম ঠিক হয়ে যাবে, তোমাদের গুনাহ মাফ হয়ে যাবে। মুআজ্জাজ হাজরিন, সত্য কথা কাকে বলে সেটা তো আমরা জানি, যেটা বাস্তবসম্মত হয় সেটাকে কি বলে? আসতে বলেন, তাকে কি বলে? সত্য কথা বলে। কিন্তু সব সত্যই কওলে সাদীদ না। কথা সত্য, প্রয়োগ যদি ভুল হয় তাহলে কওলকে কওলে সাদীদ বলা যাবে না। কওলে সাদিক, কিন্তু কওলে সাদীদ না। উদাহরণ দেব, আপনি মন্ত্রী মিনিস্টারকে দাওয়াত দিয়েছেন, এমপি সাহেবরা আসছেন, জেলার ডিসি এসপি থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন, তাদের সবাইকে আপনি খেতে বসিয়েছেন। টেবিল বা দস্তরখানের দুই পাশে, আর ঠিক মাঝ বরাবর যে জায়গাটা, যেটাকে মধ্যমণি বলা হয়, যে সিটটা, ওটার মধ্যে আপনি আপনার আব্বার জন্য আসন রেখেছেন। তাহলে আপনি আপনার আব্বাকে মন্ত্রী মিনিস্টারদের চাইতেও বেশি সম্মান দিচ্ছেন সকলের সামনে, ঠিক কি ঠিক না? এখন সম্মান দিতে গিয়ে সবাইকে খেতে বসিয়ে আপনি যখন আপনার আব্বাকে ডাকতে গেলেন, যে যদি বলেন আম্মার হাজবেন্ড আসেন, তাশরিফ আনেন, খানা খান, কি বললেন? আম্মার হাজবেন্ড, আম্মার স্বামী আসেন, খানা খান। তো আব্বা যে আম্মার স্বামী, এটা কি মিথ্যা কথা না সত্য কথা? কিন্তু এখানে যে প্রয়োগ করা হলো, এই প্রয়োগটা কি সঠিক হয়েছে না ভুল হয়েছে? বলেন না কেন? আব্বা খুশি হবেন তো? আব্বা সমস্ত মন্ত্রীরা বসে আছে, কাউকে আমি মূল আসনটা দিইনি, সেই আসনটা আপনি অলঙ্কৃত করবেন, আমার স্বামী আসেন। অথবা বললেন মামার দুলাভাই আসেন। তো কথা তো সত্য, আব্বা মামার দুলাভাই যে, এটা তো সত্য, কিন্তু সঠিক হয়েছে? বলেন না কেন? এটাকে কি বলে? এটাকে কওলে সাদিক বলবে, কিন্তু কওলে সাদীদ বলবে না। সঠিক হয়নি কথাটা। এরকম করে সম্মান দিলে আব্বা খুশি হবে না? জুতা দিয়ে বাড়ি দিবে, বেতমিস কোথাকার, ঠিক ঠিক না? আপনি মামাজানের জন্য দাওয়াতের ব্যবস্থা করেছেন, আপনার মামাজান আমেরিকা
থেকে এসেছে। অনেক ধনী মানুষ, এমন ধনী মানুষ যে শুধু নিজে খায় না, অন্যকেও খাওয়ায়। এলাকার এমন কোনো ঘর নাই যে ঘরের মধ্যে আপনার মামার কোনো না কোনো অবদান নাই। সমস্ত ঘরের যার যা প্রয়োজন হয় আমেরিকা থেকে তিনি তা বন্দোবস্ত করেন, ব্যবস্থা করেন। কেউ নেই। আপনার মামা আমেরিকা থেকে আসবে, এজন্য আপনি সব কিছুর ইন্তজাম করেছেন। এয়ারপোর্টে আপনি বিশাল দলবল নিয়ে গিয়েছেন ইস্তেকবাল করার জন্য, অভ্যর্থনা জানানোর জন্য। মামাজান আসতেছে। মামাজান যখন বের হয়ে আসছে তখন সকলে জিজ্ঞেস করে, ইনি আপনার কি হন? উনি আমার বাপের শালা। উনি আমার কি হন? বাপের শালা। আসেন বাপের শালা, আসেন, আপনার জন্য গাড়ির সামনের সিটটা আমি ঠিকঠাক করে রেখেছি। বাপের শালা, আপনি যেটা চান সেই জায়গাতেই বসবেন, আসেন। যদি মামাকে বাপের শালা করে তাহলে বলেন তো দেখি, মামা জান যে বাপের শালা, এটা তো ঠিক আছে, আব্বা জানের শালা, কিন্তু কথা সত্য হলেও সঠিক হয়েছে? বুঝে থাকলে বলেন, কথা সত্য ঠিক, কিন্তু সঠিক হয়েছে? সঠিক কথা না হলে ডান্ডা খাওয়া লাগে, ঠিক কিনা? আর কথা যদি সঠিক হয় তাহলে অনেক বড় বড় বিপদ থেকেও মানুষ উদ্ধার পেয়ে যায়। কথা কি হওয়া লাগে? সঠিক হওয়া লাগে, প্রয়োগও সঠিক হওয়া লাগে। মাওলা বলেন, ও আমার বান্দা বান্দিরা, ও আমার ইমানদার বান্দা বান্দিরা, তোমরা আমাকে ভয় করো, আল্লাহকে ভয় করো এবং সত্য সঠিক কথা বলো। তোমরা কওলে সাদীদ বলো। কওলে সাদীদের এক ব্যাখ্যা বলছিলাম, আল্লাহর জিকির। কি? আল্লাহর জিকির। যথাসম্ভব আল্লাহর জিকিরে নিজেকে নিয়োজিত রাখো। মুখ দিয়ে বেহুদা কথা বলো না, বিনা প্রয়োজন কোন কথা বলো না, যে কথাতে না আখিরাতের লাভ আছে না দুনিয়ার লাভ আছে, এমন কথা বলো না। বরং খালি সময়গুলোকে কার জিকিরে লাগাও। যদি মাওলার জিকিরে তুমি নিজের সময়গুলোকে ব্যয় করো তাহলে কি হবে? কি হবে? কি হবে? তোমার কাজকর্মগুলো সঠিক হয়ে যাবে। কে করবেন? আরো আস্তে, কে করবেন? যেহেতু তোমার মন শান্ত থাকবে, তোমার মনে আল্লাহ তাআলা শান্তি নসিব করবেন, তোমার মনের মধ্যে মাওলা রহমত নাযিল করবেন, তাই তোমার মনটা ঠান্ডা, মস্তিষ্ক ঠান্ডা, যে কাজকর্মগুলো হবে সেগুলো তুমি সুচিন্তিত ভাবে সঠিকভাবে করতে পারবা। আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাজগুলোকে সঠিকভাবে করার ব্যবস্থা করে দেবেন। কোন ব্যক্তি যদি অস্থির থাকে, পেরেশানির মধ্যে থাকে, অস্থিরতার মধ্যে থাকে, সে যত বড় জ্ঞানী হোক না কেন, কাজকর্মের ভিতরে ভুল করে বসে। বলে না কেন? কি করে বসে? কাজকর্মের মধ্যে ভুল করে বসে। মনটা যদি ঠান্ডা থাকে, ঠিকঠাক থাকে, মস্তিষ্ক যদি টেনশন ফ্রি থাকে, তাহলে অল্প জ্ঞানী মানুষও বিশাল বড় কাজ আঞ্জাম দিয়ে দেয়। ইউসলিহ লাকুম আ'মালাকুম, কিসের মাধ্যমে? তুমি জিকির করো মাওলা, তুমি আল্লাহকে ভয় করো আর কওলে সাদীদ বলো, আল্লাহর জিকিরে নিজেকে লাগিয়ে রাখো, তাহলে তোমার কাজকর্ম সুন্দর হবে। কারণ মাওলাই পাক কোরআনের অন্য আয়াতে ইরশাদ করেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আলা, শুনে নাও, শুনে নাও, শুনে নাও, বিযিকরিল্লাহ, একমাত্র আল্লাহর জিকির দ্বারাই তাতমাইন্নুল কুলুব, হৃদয় প্রশান্ত হয়, চিত্ত প্রশান্ত হয়, মনের মধ্যে শান্তি আসে। তুমি যেখানেই থাকো না কেন, পৃথিবীর যে কোনায় যাও না কেন, শান্তির আশায় শান্তি খুঁজে পাবা না। শান্তি যদি পেতে হয় মাওলার জিকিরের সাগরে ডুব দাও, মাওলার মহব্বতের ভেতরে ডুব দাও, আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা বেশি বেশি করে করো, তাহলে তোমার হৃদয়ের মধ্যে শান্তি নাযিল করবেন কে? এই যে গোসা
बेदो बेदमनिस्त जुज़्ब खलवत गाहे हक़ आरामनिस्त हिच गोशा बेदो बेदमनिस्त जुज़्ब खलवत गाहे हक़ आरामनिस्त পৃথিবীর যেখানেই যাও সেখানে অশান্তি আর পেরেশানি, যে কোনো প্রান্তে সুখের আশায় শান্তির আশায় যাও, পেরেশানি ওখানেও আছে। হায় যেখানে যাও শান্তির আশায় সেখানেও পেরেশানি আছে না আছে? একমাত্র আল্লাহর আশ্রয়ে চলে যাও, আল্লাহর জিকিরের মধ্যে নিজেকে ডুবিয়ে দাও, মাওলার মহব্বতের সাগরে ডুব দাও, তাহলে শান্তি আর শান্তি তোমাকে ঘিরে ধরবে। जुज़्ब खलवत गाहे हक़ आरामनिस्त घर করেছি বাউমিদের হাতে, রাহাত এবং শান্তির আশায় যদি এখান থেকে পালাও ওখানে যাও, এখান থেকে পালাও ওখানে যাও, ওখান থেকে পালাও ওখানে যাও, যেখানে যাও না কেন যে দেখবে ওখানেও তোমার জন্য পেরেশানি অপেক্ষা করতেছে। টেনশন থেকে বাঁচার জন্য, পেরেশানি থেকে বাঁচার জন্য একটা উপায়, মাওলার মহব্বতের সাগরে ডুব দাও, মাওলার জিকিরে নিজের জবানকে কাজে লাগাও। দিল যখন শান্ত হবে, পেরেশানি মুক্ত হবে, টেনশন ফ্রি হবে, তখন কাজকর্মগুলো সুষ্ঠু হবে, সুন্দর হবে। ইউসলিহ লাকুম আমালাকুম, তোমাদের কাজগুলোকে ঠিক করে দেবেন কে? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, গুনাহগুলো মাফ হয়ে যাবে, কাজও ঠিক হয়ে যাবে, গুনাহও মাফ হয়ে যাবে। মাফ করবেন কে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ, কোন ব্যক্তি যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি গোটা দিনের মধ্যে 100 বার পড়ে, কয়বার? 100 বার। গোটা দিনের মধ্যে একটা না 100 বার পড়া লাগবে না। সকালে 10 বার পড়ছে, একটু পরে আবার 10 বার পড়ছে, একটু পরে আবার 15 বার পড়ছে, একটু পরে আবার 10 বার পড়ছে, এইভাবে পড়ে পড়ে কি করছে? 100 বার পড়া করছে। নবীজি বলেন, হুত্তাত খাতায়াহু ওয়ালাউ কানা মিথলা যাবাদিল বাহর, হুত্তাত খাতায়াহু ওয়ালাউ কানাত মিথলা যাবাদিল বাহর, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার গুনাহগুলো যদি সাগরের ফেনা পরিমাণ হয়, তার সমস্ত গুনাহ মাওলা মাফ করে দিবেন। মুআজ্জাজ হাজিরিন, এজন্য কওলে সাদীদের কথা বলা হয়েছে। কি বলো? কওলে সাদীদ। বললে সঠিক কথা বলবো, না বললে চুপ করে থাকবো। সঠিক কথা বলা না গেলে চুপ করে থাকা। বেকুব মানুষের জবান তার আকলের আগে থাকে, বুদ্ধিমান মানুষের আকল তার জবানের আগে থাকে। জবান পিছনে থাকে, আকল আগে থাকে, চিন্তা ভাবনা আগে থাকে। বাংলায় বলে না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবনা। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে কোন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মান নাজাহ? সাহাবীর নাম উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু। ইয়া রাসূলুল্লাহ, মুক্তির উপায় কি? নবীজি বললেন, আমসিক আলাইকা লিসানাক ওয়ালয়াসাকা বাইতুক ওয়াবকি আলা খাতিয়াতিক। নিজের জবানকে কন্ট্রোল করো, মুখ নিয়ন্ত্রণ করো। ওয়ালয়াসাকা বাইতুক, তোমার বাড়ি যেন তোমার জন্য প্রশস্ত হয়। কি অর্থ? বিনা প্রয়োজনে বাড়ির বাইরে সময় কাটিও না। বাড়িতে সময় দাও, স্ত্রীকে সময় দাও, ছেলে মেয়েকে সময় দাও। ওয়াবকি আলা খাতিয়াতিক, নিজের দোষগুলো, নিজের গুনাহগুলো দেখো আর কান্দো। তাহলে নবীজি মুক্তির উপায় বলেছেন কয়টা জিনিসের মধ্যে? তার মধ্যে 1 নম্বর হলো জবানের হেফাজত। 1 নম্বর হলো মুখ কন্ট্রোল করা। মানুষ যদি মুখ কন্ট্রোল করে, মুখকে নিয়ন্ত্রণ করে,
উল্টা পাল্টা কথা না বলে, যেটা বলে সেটা সঠিক বলে। চুপ করে থাকা এটাও এক রকমের কথা, ঠিক ঠিক না? চুপ করে থাকাটাও কিন্তু এক রকমের কথা। দুজনে ঝগড়া লেগেছে, একজন চুপ হয়ে গেল, চুপ করে গেছে, এটাও একটা কথা। সে বুঝাচ্ছে ঠিক আছে তুমি জিতছো, আমি হেরে গেছি, যাও। বলেন না কেন? তাহলে গন্ডগোল থাকবে না, ঠান্ডা হয়ে যাবে। কথার যদি, মুখের যদি সদ্ব্যবহার হয়, মানুষ দুনিয়াতেও শান্তি পায়, আখিরাতেও শান্তি পায়। মুখের যদি অপব্যবহার হয়, মানুষের দুনিয়াও যায়, আখিরাতেও যায়। मेरे मुहतरम दोस्तों, आजीज और बुजुर्गों, দুনিয়াতে পেরেশানির শিকার হয় মানুষ কিভাবে? মনে করেন স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া হয়ে গেল, স্বামী বাহির থেকে এসেছে ক্লান্ত শ্রান্ত অবস্থায়। সাধারণত ওই সময় দিমাগ ভারী হয়ে থাকে, মাথা ভার হয়ে থাকে, একটু রেস্ট কামনা করে। আল্লাহ না করুক তার স্ত্রী মনে করেন মুখরা টাইপের মানুষ, বক 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 করতে থাকে, এরকম কিছু আছে না? ঢুকার সাথে সাথে শুরু হলো, আসছে বাড়িতে, আসতে কি কইছে? জীবনে কোনোদিন সুখ পেলেন না, এই বাড়িতে আসলাম বান্দি হয়ে ঢুকছে, বান্দিগিরি ফিরে যেতেছে, জীবনে কোনোদিন সুখের ছায়াও দেখিনি, আমি বলে সংসার করে যেতেছি। আর যদি কেউ হইতো কবে মুখে লাথি মেরে দিয়ে চলে যেতে। কি পাইলাম? এই নাই, এই নাই, ওইটা নাই, এটা নাই, এটা নাই, আলু নাই, পটল নাই, লবণ নাই, এটা নাই, এটা নাই, চলতেছে, বগর 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 চলতেছে। আর স্বামী যদি সবল করে নেন, হাজব্যান্ড যদি সবল করে নেয়, চুপচাপ ধৈর্য ধরে নেয়, তো তাহলে তো গেল, বেঁচে গেল। আর যদি সবল করতে না পেরে দুই কথা হেউ শুনে, এর দুই কথার উপরে ওই পাশ থেকে আবার 7 কথা এলো, এর 4 কথার উপরে হেনতে আবার 8 কথা, এই 8 কথার উপরে হেনতে আবার 16 কথা, এই 16 কথার উপরে আবার হেনতে 32 কথা, এই 32 কথার জবাবে আবার হেন থেকে 64 কথা। এই চলতেছে ঠেলা, কে কারে হারাইতে পারে। স্বামীর কাছে মেজাজ খারাপ হয়ে এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারায় করে দিছে, যাও তোমার উপর 3 তালাক। এখন এই যে কথাটা বলে দিছে, বলে দেওয়ার পরে কি হলো? এখন স্বামীও পেরেশান, স্ত্রীও পেরেশান, দাদা দাদি পেরেশান, নানা নানি পেরেশান, দোনো খানদান পেরেশান। বাচ্চাগুলোর কি হবে? ঠিক কি ঠিক না? বাচ্চাগুলোর কি হবে? সবার নাওয়া খাওয়া ঘুম হারাম হয়ে গেল, শুধুমাত্র কেন? কওলে সাদিদ না থাকার কারণে। শুধুমাত্র কেন? মুখের অপব্যবহারের কারণে। এখন বসছে সমস্যা। আর হুজুরের কাছে যায়, হুজুর দেখেন না কোনো ব্যবস্থা করা যায় কিনা। আরেকজন আবার শিখাই দিছে তার বাইরে থেকে, আরেকজন যে বলবি মাথা খারাপ হয়ে গেছিল, রাগের বসে দিছি, কোনো হুশ ছিল না, রাগের বসে দিছি, পাগল হয়ে গেছিলাম, হুশ ছিল না। আর পাগলের কোনো কথা তো আর ধর্তব্য না, অতএব তাহলে তালাকটা তোমার পড়বে না, নাহলে তো 3টা ঠাসাম হয়ে গেছে। সে এসে কয় এখানে আবার কওলে সাদিদ করতেছে না, এখানে মিথ্যা কথা করতেছে। তো মিথ্যা কথা কইলে কি কওলে সাদিদ হবে? এসে হুজুরের কাছে বলতেছে, হুজুর পাগল হয়ে গেছিলাম, কোনো হুশ ছিল না, এই জন্য কি করছে, তালাক বলছে। কি বলছে না বলছে আমার কোনো মাথা টাথা ঠিক ছিল না। তো তুমি পাগল হয়ে গেছো, পাগল হয়ে রাগের মাথায় তুমি তালাক দিছো, কই তোমার মার তো দাও নাই, ও বোনরেও তো দাও নাই, ও মেয়েরও তো দাও নাই, আশপাশের কাউরে তো দাও নাই, দিছো তো দিছো, হুদা তোমার বোর্ডারে দিছো। ঠিক কি ঠিক? হ্যাঁ। তার মানে বোঝা গেল মাজনুন বকারে খদ হুঁশিয়ার আসতে। এই যে পাগল হয়েছে বলতেছে, এটাকে আসল পাগল না নকল পাগল? নকল পাগল। এখন তো পেরেশান 2 দল, উভয় পেরেশান।
কেন বলেন তো দেখি? কওলে সাদীদ না থাকার কারণে, সত্য সঠিক কথা না থাকার কারণে। এর এক পর্যায়ে ব্রেক ফেল করছে আর বলে ফেলছে, কথার অপপ্রয়োগ ঘটিয়েছে। তালাক যদি দিতেই হতো অনেক চিন্তা ভাবনা করে, তাও একটা দেওয়া যায়। অনেক চিন্তা ভাবনা করে এর আগে অনেক ধাপ আছে, এসব কিছুর কোনো খবর নাই। মেরে দিছে 3 তালাক, আবার কথায় কথায় কয় 1 তালাক 2 তালাক 3 তালাক, বাইন তালাক, জম্মের তালাক, গোটা গোষ্ঠী বাইন্দা তালাক। মানে মন ভরতেছে না তার বিয়ে। এরকমও আছে না নাই? তো বিয়ে তো গেছে। আর এই কওলে সাদীদ না হওয়ার কারণে, সঠিক প্রয়োগ না হওয়ার কারণে, খোদা না খাস্তা এরপরে যদি এই রিলেশন বহাল রাখে, যতবার মিলন হবে ততবার ব্যভিচার হবে। আর এখান থেকে যে বাচ্চা পয়দা হবে সব জিনার বাচ্চা হবে, সব অবৈধ সন্তান। এই মাসলা মাসাইল গুলো জানার দরকার আছে না নাই? অনেক সময় আমাদের অনেক বড় দুষ্ট লোকের খপ্পরে পড়ে দুষ্ট মার্কা কথা বলে বসে, বিবেক হারা কথা বলে বসে। পৃথিবী যখন এগিয়ে চলেছে আমরা তখন পিছিয়ে। বিবি তালাকের ফতোয়া খুঁজেছি, কোরআন হাদিস চোখে। কবি নজরুল সাহেব ভালো মানুষ ছিলেন, ভালো ভালো কবিতা লিখছেন। খপ্পরে পড়ছেন এক হিন্দু, মালাউনের খপ্পরে ভিড়ে আকলের ভিতরে ফুতুর পয়দা দিয়েছে। ঠিক কি ঠিক না? যেন সবুজ বড় জিনিস, উল্টা পাল্টা কথা কইতেছে। পৃথিবী যখন এগিয়ে চলেছে আমরা তখন পিছিয়ে। বিবি তালাকের ফতোয়া খুঁজেছি, কোরআন হাদিস চষে। ওটার খবর নাই বিবি তালাকের ফতোয়া কত গুরুত্বপূর্ণ। বিবি তালাকের ফতোয়া যদি ঠিক মতো না জানে, মাস্তা মাথায় যদি ঠিক মতো না জানে, নিজের বউকে পর করে দিয়ে তার খবর নাই, সে যে এক পরনারীর সাথে জীবন কাটাইতেছে আর যা পয়দা হইতেছে সব হারামদাদা। হারামদাদা দিয়ে দুনিয়া ফিরে ফেললে তো এটা দিয়ে কি নেককার পরহেজগার দুনিয়া পয়দা হবে? দুনিয়া ডিস্ট্রয় হবে, ধ্বংস হবে। দুর্নীতিবাদ, ফাজিল, খবিশ, বেয়াদব, বাবা মার সাথে হারামখোরি করে, এরকম কি হবে? জিনিস পয়দা হবে। এটা কি সাধারণ কথা? অনেক গুরুত্বপূর্ণ কথা। বিবি তালাকের ব্যাপারে মাসলা জানানো সাধারণ মাসলা না, গুরুত্বপূর্ণ। একজন মানুষ নামাজ জানে না, নামাজ পারে না, নামাজের বিষয় জানা ফরজ। একজন পারে না, এটা যতটুকু গুরুত্বপূর্ণ যে বিয়ে শাদী করেছে বা বিয়ে শাদী করবে, তার জন্য কোন কোন কথা বললে বিয়ে ভেঙে যায়, বিবাহের সম্পর্ক নষ্ট হয়ে যায়, তার জন্য এটা জানা নামাজ জানার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ। বুঝতে পারিনি মনে হয়? নামাজ না পড়লে কেউ ব্যভিচারী হয় না। নামাজ না পড়লে, নামাজ না পড়ার গুনাহ হয়, ভয়ঙ্কর গুনাহ, কিন্তু ব্যভিচারের গুনাহ হয় না। আর স্ত্রীকে উল্টা পাল্টা কথা কয়েকবার করে ফেলছে, তো তার মানে তালাক হয়ে গেছে কত আগে। সে জানে না, তার খবর নাই, প্রতিবার মিলন করতেছে, আর মিলনের কারণে তার কি হচ্ছে? ব্যভিচারের গুনাহ হইতেছে। তাহলে বিবি তালাকের ফতোয়া এটা সাধারণ বলেন না কেন? কত গুরুত্বপূর্ণ। কিন্তু এটা নিয়ে যখন কটাক্ষ করে কথা বলতেছে, তো যিনি বললেন তার এই কথাটা কি কওলে সাদীদ হয়েছে? বুঝে থাকলে বলেন, হয় না? এই এক কথার কারণে মান মর্যাদা নিচে নেমে যায়। এক কথার কারণে মানুষ আখিরাতে নাজাত পাবে, আর তার একটা কথার কারণে আখিরাতে সবকিছু ধ্বংস হয়ে যাবে। মানুষের কথা বড় অদ্ভুত জিনিস। একটা কথা মানুষকে নাজাত দিয়ে দেয় যদি আল্লাহর পছন্দ হয়ে যায়, আর একটা কথা যদি আল্লাহর কাছে অপছন্দ হয়ে যায়, নারাজি লেগে যায়, তাহলে ওই এক কথার কারণে ধ্বংস হওয়া যথেষ্ট, বেশি কিছু লাগবে না।
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ আমল করতে করতে, দিনের আমল করতে করতে, জান্নাতের কাজ করতে 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 একেবারে জান্নাতের দুয়ারে উপনীত হয়, আর একটু গেলেই তার জান্নাত। তারপরে তার তকদীর সামনে চলে আসে, হঠাৎ সে এমন কোন কথা বলে বসে যে কথার কারণে তার আগের সব বরবাদ হয়ে যায়, সে জাহান্নামে চলে যায়। আবার একজন ব্যক্তি জাহান্নামের আমল করতে 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 একেবারে জাহান্নামের কাছে চলে গেছে, আলা শাফা হুফরাতিন মিনান নার, আর এক কদম আগে জাহান্নামে চলে যাবে। ফাসাবাকাহুল কদর, তার তকদীর তার সামনে এগিয়ে আসে, মাওলার ফয়সালা তাকে বাঁচিয়ে দিলেন। কুদরত দিয়ে ক্ষমতা দেখেন, সে এমন একটা কথা বলে ফেলে যে কথা মাওলাকে খুশি করে দেয়, তার আগের সব মাফ হয়ে যায়। ছোট্ট একটা কাজ, ছোট্ট একটা কথা যদি আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়, এই একটাকে দিয়ে সব মাফ হয়ে যেতে পারে। আর একটা কাজ আর একটা কথা যদি অপছন্দ হয়ে যায়, এই একটার কারণে বাকি সব নষ্ট হয়ে যেতে পারে। যেন মুখের নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহাকবি ফেরদৌসী পারস্যিক কবি ছিলেন, আপনারা তো জানেন, নাম তো শুনেছেন নিশ্চয়। পারস্য সম্রাটদের গোটা জীবন গাথা, বড় বড় সমর কাহিনী, যুদ্ধের ঘটনাবলী ইত্যাদিকে উনি কবিতার আকারে গোটা ইতিহাসকে রচনা করেছেন। শাহনামা, ওটা পৃথিবীতে এক ঐতিহাসিক সৃষ্টিকর্ম হলো শাহনামা। মহাকবি ফেরদৌসী মারা গিয়েছেন। মারা যাওয়ার পরে কেউ ওনাকে স্বপ্ন দেখছেন, জীবনভর তো রাজা বাদশার স্তুতি গিয়েছে, প্রশংসা গেয়ে গিয়ে পয়সা কামিয়েছে। রাজা বাদশাদের প্রশংসা যারা গায় তারা সব সত্য কথা বলে, তো বলেন না কেন? হ্যাঁ, রাজা বাদশাদেরকে খুশি করতে হলে সত্য কথা, সব সত্য কথা বললে খুশি করা যাবে না? তাল মারা কথা কওয়া লাগে। হ্যাঁ, চেয়ারম্যান সাহেব যাইতেছে, সাথে চামচের দল আছে, হঠাৎ চেয়ারম্যান সাহেব বলতেছে, কিরে পুকুরের পানিগুলা মনে হয়, পানিটা মনে হয় পুকুরটা বেঁকে গেছে এরকম। জি 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 বেঁকে গেছে মানে পুরো প্যাঁচে এদিকে চলে আসতেছে পানি। তাল পিটানোর এমন মানুষ আছে না নাই? শেখ সাদি রহমতুল্লাহ আলী বলেন, রাজা বাদশাদেরকে খুশি করতে হলে পম্পট্টি মারা লাগে, পম্পট্টি শিখতে হয়। अगर शहरों जरा गो याद शबस्ती बेबीनद गुफ्ते न कम्मा हो परवी। কোন রাজা যদি কয় মধ্য দিবস একেবারে দুপুর বেলা, তখন রাজা বলে, আরে এখন তোরা সাথে সাথে তাল পিটাইনারা বলবে, হ্যাঁ হ্যাঁ সান্তারাও দেখা যায়, ওই যে তারাটাও দেখা যাচ্ছে। দিনের বেলায় দুপুর বেলায় কোন তারা দেখা যায়? তালবাজার দল বলবে, ওই যে তারাও দেখা যায়। আপনি ঠিক বলেছেন। রাজা বাচ্চাদেরকে খুশি করতে হলে সব হাসা কথা কইতে হয় না, মিশা কথা কওয়া লাগে। ফেরদৌসী তো মিশা কথা দিয়ে বইলে বইলে এগুলো সব তৈরি করছে, আর এদেরকে বামপট্টি মারছে। হ্যাঁ, বুঝতে পারছেন না? নাই, মারা যাওয়ার পরে সবারই ধারণা ছিল বাম্বু ঠিক মতো খাবেনি। স্বপ্নে দেখে কেউ জিজ্ঞেস করে, আপনার সাথে আচরণ কেমন হয়েছে, আল্লাহ কি বলেছে? ভাই, আমাকে আমার মাওলার দরবারে হাজির করা হয়েছে, আমার রূহকে নিয়ে যাওয়া হয়েছে। সবার রূহ যে আল্লাহর দরবারে নিয়ে যায় এরকম না, এটা আল্লাহ তাআলা কাউকে যদি আদেশ করেন তো সেটা ভিন্ন জিনিস। যখন দাঁড় করানো হলো আল্লাহর সামনে, আমার বুক কাঁপতে লাগলো। আমি জানি আমি শেষ। মিশা কথা তো জীবনে কম করিনি, পাম্পট্টি মেরেই খেয়েছি, তালবাজি করেই খেয়েছি। আমি মনে হয় শেষ। রব্বুল আলামিন বললেন, কি আশা করো বলো? বললাম, আপনার রহমত ছাড়া আমার বাঁচার কোনো উপায় নাই, আমি শেষ। মাওলা বললেন, ফেরদৌসী, তোমার দুটো লাইন আমার কাছে জমা আছে। যে দুটো লাইন যখন তুমি বলেছিলে, যখন তুমি লিখেছিলে, দুনিয়ার কোন নাম যশ খ্যাতি তোমার মাথায় ছিল না।
কোন অর্থ কামানো, অন্য কোন উদ্দেশ্য লোক দেখানো তোমার মাথায় ছিল না। আমার ভালোবাসায়, আমার মহব্বতে বুঁদ হয়ে, আমার প্রতি পরিপূর্ণ কৃতজ্ঞতায় একদম নয়ে গিয়ে তুমি দুটো লাইন লিখেছিলে, আমার প্রতি কৃতজ্ঞ হয়ে লিখেছিলে। ওই দুটো লাইন আমি আমার কাছে রেখে দিয়েছি, আর ওই 2 লাইনের বিনিময়ে আমি তোমাকে ক্ষমা করে দিলাম। কথা যদি সঠিক হয়, সত্য হয়, বাস্তবসম্মত হয়, মাওলার প্রশংসা গাথা হয়, মাওলার মহব্বতের দাবি সেখানে থাকে, তাহলে ওরকম কথা ইখলাসের সাথে আসলে একটাই যথেষ্ট, কবুল হয়ে গেলে সব মাফ করিয়ে দেবে, ঠিক কিনা? ফেরদাউসে জানতে চান মাওলা সেই 2 কালিমা কি, সেই 2টা লাইন কি, 2টা শের কি? চিরকুট বাড়িয়ে দিয়ে দেওয়া হলো, দাও দেখে দাও। ফেরেশতাকে বলা হলো দিয়ে দাও। ফেরদাউসে দেখেন লেখা, কোন এক নিঝুম রাতে মাওলার প্রতি ভালোবাসা এবং আবেগে পরিপূর্ণ ডুবে গিয়ে নিজেকে বড় ছোট মনে করে আমি কত গুনাহ করি, আমার মাওলা আমার খাওয়া বন্ধ করে নাই, কত অপরাধ করি, অন্যায় করি, আমার অক্সিজেন বন্ধ করে নাই, আমার প্রতি ওনার নেয়ামতকে উনি জারি রেখে দিয়েছেন। এই রকমের অনুভূতিতে নিজেকে বিলীন করে দিয়ে মাওলার সামনে একেবারে হীন করে দিয়ে কৃতজ্ঞতায় বুঁদ হয়ে লিখেছিলেন দুটো শের। কি লিখেছিলেন? सताइश कुनम इज़दे पाकेरा, सताइश कुनम इज़दे पाकेरा के गोया वबीना कुनद खाकेरा, बमोरे देहद मालश न रहे शेर, बमोरे देहद मालश न रहे शेर, कुनद बुशबर पे दे जंगे दले। আমি প্রশংসা করছি সেই মহান সত্তার, সে মহান আল্লাহর পরওয়ারদিগারের। ফার্সিতে আল্লাহকে ইজ্জত বলে, যিনি সাধারণ মাটির দলার মধ্যে বলার এবং দেখার ক্ষমতা দান করেছেন। একটা মাটির দলা, তার মধ্যে বলার ক্ষমতাও দিয়েছেন, দেখার ক্ষমতাও দিয়েছেন কে? আল্লাহ। শুধু সারা দুনিয়ার সৃষ্টি করেছেন তা নয়, বড় থেকে বড় মাখলুক এবং ছোট থেকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র সৃষ্টির রিজিকেরও যোগান দেন সময় মতো উনি। ওই ক্ষুদ্র পিপিলিকার রিজিকের কথাও ভুলেন না, বাঘের শিকারের জন্য বিশাল খাবারওয়ালা খাবারের কথাও তিনি ভুলেন না। এর বিরাট শক্তিমত্তায় প্রমত্ত হাতিকে ছোট্ট মানুষের অধীনস্থ করে দিয়েছেন। বড় যুদ্ধাঙ্গী হাতি যে যখন যুদ্ধে যায় তখন পায়ের তলায় পিষে সবকিছু শেষ করে দেয়, সেই বিশাল ক্ষমতা সম্পন্ন হাতিকে ক্ষুদ্র মানুষের অধীনস্থ করে দিয়েছেন। কে করেছেন? তোমার এই দুটো কথা আমার কাছে বড় ভালো লেগেছে, যাও এটাকে কেন্দ্র করে সব মাফ করে দিলাম। ইউসলিহ লাকুম আ'মালাকুম, কওলে সাদীদ বলো। অতএব কথা নিয়ন্ত্রণহীন হবে না, নিয়ন্ত্রণের মধ্যে থাকবে, ঠিক কিনা? তাহলে কাজকর্ম ঠিক হয়ে যাবে, দুনিয়াও ঠিক হয়ে যাবে, আখিরাতও ঠিক হয়ে যাবে। ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলোকেও মাফ করে দেবেন। আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহই বড় ক্ষমাশীল, আল্লাহই বড় দয়ালু। তাহলে নিজেদের জবানের হেফাজত করবো তো ইনশাআল্লাহ। কওলে সাদীদ, সঠিক কথা, সত্য কথা বলবো তো ইনশাআল্লাহ। হক কথা যেখানে বলা দরকার সেখানে ব্যর্থহীন ভাবে বলবো তো ইনশাআল্লাহ। যে কথাতে আল্লাহ খুশি হন ওই কথা বলবো, যে কথাতে সবাই খুশি হয় তা নয়। ঠিক কি ঠিক না? কোন কথা বলতে হবে? যে কথায় কে খুশি হন? আল্লাহ খুশি হন।
আল্লাহু আকবার। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির সাথে দুইজন শীর্ষ স্থানীয় মুহাদ্দিস বড় বুজুর্গ, তাদের তিনজনকে ইবনে হুবায়রা ডেকেছে ইয়াজিদের পক্ষে তাদের বায়াত নেওয়ার জন্য। ইবনে হুবায়রা এক জালিম শাসকের প্রতিনিধি আর গভর্নর হিসেবে এসেছিল বসরায়। এসে এখন জনগণকে চাপ দিয়ে নিজের মতানুসারী বানাবে। এখন সে দেখে জনগণকে চাপ দিতে গেলে কাজ হবে না, বরং যদি উম্মতের আলেমদেরকে আমার পক্ষে আনতে পারি তাহলে আলেমদের রাজত্ব তো মানুষের দিলের মধ্যে, আলেমরা যদি আমার পক্ষে সায় দেয় তাহলে জনতাও আমার পক্ষে চলে আসবে। বুঝতে পারছেন? বুদ্ধিমান ছিল, জালেমের পক্ষ থেকে এসে কিন্তু হুঁশ ঠিক আছে। তো সে চিন্তা ভাবনা করে দেখলো আলেমদের ভিতরে কাকে কাকে ডাকা যায়, প্রভাবশালী তিনজন আলেমকে দাওয়াত দিল। তোর মধ্যে একজন হযরত ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। এখন সবাই এসেছেন, তাদের মধ্যে মামার ইবনে রাশিদও আছেন। আসার পরে ইবনে হুবায়রা বললেন, আপনারা আমার হাতে বায়াত গ্রহণ করেন, মানে আনুগত্য স্বীকার করেন। তো হাসান বসরি ছাড়া বাকি দুইজন ওনারা বলেন যে আমরা এমন কথা বললাম ফিহি তাকিয়া, প্রকাশ্যে করা কোনো কথা বলি নাই, বিরোধিতাও করি নাই, আবার আনুগত্য স্বীকার করি নাই, এমন কথা বলছি যেটা দিয়ে আমরা কোনো মতে সাইড কেটে বেঁচে গেছি। মানে তার পক্ষেও যায় নাই, বিপক্ষেও যায় নাই, তাকে অসন্তুষ্টও করি নাই। বুঝতে পারছেন? কোনো মতে সাইড কেটে গেছি আর কি। বুঝিনি তো আপনার মতো এত বড় মানুষ, আমরা আনুগত্য করে ফেলবো, গোপনে করলে এটা কেমন হয়, সবার সামনে যদি আমরা মসজিদে করি তাহলে মানুষ এটা বেশি জানবে। তো এই জন্য এক্ষুনি না করে জুমা পর্যন্ত অপেক্ষা করি। হিকমতের অর্থ হলো যে জুমার আগে আমি এতে বেঁকে জমগে, বুঝলেন না? এরকম অনেক বুদ্ধিমত্তার কথা আছে না, ফিহি তাকিয়া, এমন কথা বললাম যেটার ভিতরে কি আছে, বাঁচার একটা সিস্টেম আছে। হযরত হাসানকে জিজ্ঞেস করলেন, আপনার কি মত? উনি চুপ করে রয়েছে। উনি কয়, ইবনে হুবায়রা, হুবায়রার বেটা, খাফিল্লাহ ফি ইয়াজিদ ওয়ালা তাখাফ ইয়াজিদ ফিল্লাহ, আল্লাহকে ভয় করো ইয়াজিদের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে ইয়াজিদকে ভয় করতে যেও না। ফাইন্না ইয়াজিদ লা ইয়ামনাউকা মিন আল্লাহ, ইয়াজিদ তোমাকে আল্লাহর রোষ থেকে বাঁচাইতে পারবে না। ওয়া ইন্নাল্লাহা ইয়ামনাউকা মিন ইয়াজিদ, আর আল্লাহ চাইলে গোটা দুনিয়ার হাত থেকে ইয়াজিদের হাত থেকেও তোমাকে বাঁচাইতে পারবে। অতএব তুমি জালেমকে জালেম হিসেবে ঘোষণা দাও, তার পক্ষে তুমি ওকালতি দালালি করতে এসো না, আমাদেরকে তুমি বাজে দিকে দাওয়াত দিও না, কড়া ভাবে বলে দিছে। এনারা বলেন, আমরা কাঁপতে লাগলাম, আল্লাহ এই পাগলা এখন কি করে, ক্ষমতা আছে তার কাছে, তলোয়ার আছে, কতল করাই দিলে কি করবো, এত বড় আলেমকে মনে হয় হারাইতেই যেতেছে। তো বললাম না, জালেমের প্রতিনিধি হইলেও মাথায় কি আছে, বুঝ বুদ্ধি আছে ভালো। তো সে করছে কি, ওনারা বলেন যে আমাদের সবাইকে 1000 স্বর্ণ মুদ্রা করে এক একটা থলি দেওয়া হলো। 1000 স্বর্ণ মুদ্রা মানে অনেক টাকা, কয়েক লাখ টাকা। আমাদের সবাইকে, আমাদের দুজনকে 1000 করে কি দিছে, হাদিয়া দিছে। হুজুর ঠিক আছে, আপনারা যেটাই করেন চিন্তা করেন, এটা হুজুর হাদিয়া আমার তরফ থেকে নিয়ে যান। আর হাসান বসরির দিছে 2000-এর থলি, ডবল দিছে, ডবল দিছে। এটা হলো কওলে সাদিদ। হযরত হাসান বসরি কোন কথা বলছেন, যেটাতে কে খুশি হবে? আল্লাহ খুশি হবে। হয়তো জান যাবে, গেলে যাবে, কিন্তু কে খুশি হবে? আল্লাহ খুশি হবে। এটাতে কওলে সাদিদ বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বাণী আছে, জালিম শাসকের সামনে সত্য কথা দ্ব্যর্থহীন ভাবে বলে দেওয়া, এটা বড় জিহাদ। অস্ত্রের জিহাদ সবাই করতে পারে, অস্ত্র আছে, যুদ্ধ করলে সব করতে পারে, কিন্তু অস্ত্রহীন ব্যক্তি কিছু নাই,
কিন্তু জালিমের মুখের সামনে সে কড়া কথা সত্য কথা টাইট করে বলে দিচ্ছে। এটা বড় জিহাদ, ঠিক কি ঠিক? হ্যাঁ, এই জন্য কওলে সাদীদ বলতে হবে। কি বলতে হবে? কওলে সাদীদ। সবসময় হিকমতিয়ার হইলে হবে না, ফুসফুস। হযরত মামর বলেন সাফসাফনা লাহু ফাসুফসিফ লানা, আমরা এর কাছে ফুসফুস করছি, আমগরও ফুসফুস মার্কা পয়সা দিছে, আর উনি টাইট করে গেছে, ওনাকে টাইট করে দিছে আলিয়া। বুঝছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই আয়াতে কারিমার উপরে আমল করবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খায়রা। কেউ উঠবো না, কারণ আমি মুসাফা করতে পারবো না, অসুস্থ মানুষ। কেউ মুসাফার জন্য আসলে লাভ নেই। ফেরেশতাদের বেষ্টনীর ভিতরে আছেন, এই রহমতের ভিতরে থাকা উচিত। আল্লাহর দ্বীনের আলোচনা চলমান, চলছে, চলবে। মাদ্রাসাকে আমরা ভালোবাসি তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। সবাই বসে থাকি। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم। আয় আল্লাহ, এই মাজমাকে কবুল করে নেন। আয় আল্লাহ, যারা হাত উঠিয়েছেন তাদের প্রত্যেকের মনের নেক বাসনা পুরা করে দেন। আয় মাওলা, যারা জেলখানায় আছেন, আয় আল্লাহ মজলুম বন্দী হিসেবে আছেন, আয় আল্লাহ তাদের সবাইকে আপনি মুক্ত করে দেন। পরবর্তীকালে আলম আমাদের সকলকে আপনার নেক বান্দা বান্দী হিসেবে কবুল করেন। আয় আল্লাহ আমাদেরকে সত্য সঠিক কথা, বাস্তব কথা বলবার তৌফিক নসিব করেন। সঠিক কথা সঠিক উপায়ে সঠিক পদ্ধতিতে উপস্থাপন করবার তৌফিক নসিব করেন। আয় আল্লাহ, দুনিয়া থেকে যাবার সময় সবচেয়ে বড় সঠিক কথা, সেই কালিমা আমাদের জবান দিয়ে জারি করে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার